মহান মে দিবস উপলক্ষে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পহেলা মে দুপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাফ ফেনী জেলা কর্তৃক শ্রমিকদের কর্মস্থলের নিরাপত্তা এবং রেশনি ব্যবস্থা চালু সহ ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার দাবিতে র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে ইনসাফ ফেনী জেলা কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির সভাপতিত্বে অনুষ্ঠানে সমাবেশে কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ মোস্তফা হাওলাদার। উক্ত সমাবেশে বিশেষ মেহমান ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম এবং উপদেষ্টা ইনসাফ ফেনী জেলা কমিটি। বিশেষ মেহমান হিসেবে আরও উপস্থিত ছিলেন ফারুক আহমেদ ভূঁইয়া, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলা কমিটি। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আইয়ুব আলী ইনসাফ কার্যকরী সদস্য কমিটি কেন্দ্রীয় কমিটি, প্রধান বক্তা কামাল হোসেন মুন্না এবং ইনসাফ ফেনী জেলা কমিটির বিশেষ বক্তা জাকির হোসেন সভাপতি সদর উপজেলা কমিটি, আশরাফ আলী সাধারণ সম্পাদক ইনসাফ সদর উপজেলা কমিটি, মোহাম্মদ রুবেল শেখ সাংগঠনিক সম্পাদক ইনসাফ সদর উপজেলা কমিটি এবং শুভেচ্ছা বক্তব্য মোতালেব হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইনসাফ সদর উপজেলা কমিটি আবু সালাহ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইনসাফ ফেনী জেলা কমিটি মোহাম্মদ মুসা কালিমুল্লাহ, দপ্তর সম্পাদক ইনসাফ ফেনী জেলা কমিটি মোহাম্মদ পলাশ হোসেন, অর্থ সম্পাদক ইনসাফ ফেনী সদর উপজেলা কমিটি। সবাই উপজেলার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন ভিডিওতে। উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যগণ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে সর্ববৃহৎ অপ্রাতিষ্ঠানিক শিল্প খাত হল নির্মাণ সেক্টর। এই সেক্টরে দেশে বিদেশে লক্ষ লক্ষ শ্রমিক কর্মরত রয়েছে। তাদের শ্রমে ঘামে যেমন দেশের অবকাঠামো উন্নয়ন হচ্ছে, একইভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে নির্মাণ শ্রমিকদের এখনো ন্যায্য মজুরি পাচ্ছে না। এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় তাদেরকে কাজ করতে হয়। কর্মরত অবস্থায় দুর্ঘটনায় প্রায় প্রতিনিয়ত শ্রমিকরা আহত ও নিহত হচ্ছে। তাদের সুচিকিৎসা এবং যথাযথ ক্ষতিপূরণের কোনো নিশ্চয়তা এখনো সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়নি। তাই নির্মাণ শ্রমিকদের পরবর্তী প্রজন্ম এবং জীবনমান উন্নয়নের দিক বিবেচনায় 12 দফা দাবি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য শ্রমিকদের 8 ঘন্টা মজুরির বাস্তবায়নের জন্য যে স্লোগান উত্তোলন করেছিলেন, সেই স্লোগানকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বৃহস্পতিবার করেন আমাদের ধারণ শ্রমিককে শহীদ করেছেন, অসংখ্য ভাইকে আহত করেছেন। সেই 1846 সাল থেকে আজকের দিন পর্যন্ত গোটা পৃথিবীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হতে যাচ্ছে। আজকে তার এই ধারাবাহিকতা আলোকে ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়ন এর ঐতিহাসিক প্রাঙ্গণে যে আলোচনা সভার আয়োজন করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ঢাকা শহর, জেলা উপজেলা শহর সরকারিভাবে শ্রমস্থানী নির্মাণ করতে হবে। এটা হলো আমাদের 1 নম্বর দাবি। দ্বিতীয়বারই শ্রমিকদের জন্য সরকারিভাবে কলোনি প্রক্রিয়া স্থাপন করতে হবে। শ্রমিকদের সন্তোষজনক মজুরি প্রদান করতে হবে। শ্রমিকদের নির্যাতন বন্ধ করতে হবে। কাজ শেষ হওয়ার সাথে সাথে শ্রমিকদের ন্যায্য পাওনা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আহত শ্রমিকদের তাদের পরিবারের জন্য 25 থেকে 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। নিহত শ্রমিকদের তাদের পরিবারের জন্য 20 থেকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। শ্রমিকদের সব সময় আইনি সহযোগিতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিতে হবে।
পুরুষ শ্রমিকদের নয়, নারী শ্রমিকদের সমান মজুরি প্রদান করতে হবে। শ্রমিকদের যাতে কর্মক্ষেত্রে সন্ত্রাস চাঁদাবাদের শিকার না হতে হয়, সেই জন্য সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সবার দৃষ্টি রাখতে হবে। এজন্য আমাদের শ্রমিক ইউনিয়ন জেলা ইনচার্জ ও সকল জেলা উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা দিতে হবে। আমি জানাচ্ছি জেলা ইনচার্জের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে 80 বেশি দেশে সরকারি নামে দিবস পালন হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য হয়ে সত্যি আমরা আমাদের সেই অধিকার পেতে অধিকারের এক বিন্দু চিন্তা করে আমরা আমাদের পাই নাই। সত্য কিনা আপনারা বলেন? আমরা আমাদের যে অধিকার নিয়ে কাজ করি, যে দাবি নিয়ে কাজ করি, আমরা কাজ করলে আমাদের তাই উচ্চতর কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের সমসাময়িক বিষয়ে আপনারা বিবেচনা রাখবেন বলে আমরা আশা করছি। আমরা যারা বিভিন্ন মানব পর্যায়ে বিভিন্ন সরকারি বেসরকারি কাজ পরিচালনা করতেছি, আমরা অনেক চাঁদাবাজি, লাঞ্ছিত, অপমানিত, অবহেলার শিকার। তাই বেসরকারি কাজের কাছে আমাদের আমরা আগে আপনাদের থেকে সহযোগিতা নিয়ে আপনাদেরকে সহযোগিতা করে এসেছেন। যখন যেটাকে অভিযোগ দিয়েছি আপনারা এটা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেছেন। এখন থেকে আমরা আমাদের জোরালো দাবি, আমরা যখন এখানে যে অভিযোগ দিব আপনারা আমাদের শ্রমিক ভাইদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করুন। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে জমিকে সুন্দর সফল করে তুলি। এই জমির সৌন্দর্য বর্ধনে শ্রমিক ভাইদের অবদান অপরিহার্য। তাই আমরা দলিল জেলা ইনচার্জ বা উপজেলা ইনচার্জের পক্ষ থেকে আপনাদের আমাদের বিভিন্ন পর্যায়ের শ্রমিক ভাইদেরকে আপনারা দেখতে সরকারে আমাদের সেই সভা থেকে রেডি করে আমাদের সমাজে এসে বসে শুরু করে দিয়ে আমাদের সমাজে সরকারের মন্দিরে জন্য আমি এই সরকারি সাধারণ সম্পাদক হিসাবে আমি এবং আমার সভাপতির পক্ষ থেকে আপনাদেরকে সমালোচনা করলাম এবং কৃতজ্ঞতা স্থাপন করছি। এইগুলো আমি আমার সংযুক্ত আমাদের হাতে কাজ করা, আমরা কাজ করতেছি, অথচ আমাদের টাকাটা দিতে মানুষকে খুব কষ্ট হবে। কিন্তু হঠাৎ